দাদা, জি। এই বনটাকে যখন জাতীয়করণ করলাম, বুঝছেন, আপনি করলেন? আমি করছিলাম। আমি ছাড়া এই সমস্ত কাজ কে করে? তো তারপর? অনেকেই বাধা দিছে আমাকে, বলছে যে এরকম একটা জায়গাকে জাতীয়করণ করলে তাদের নাকি অসুবিধা হবে। তো আমি তাদেরকে তারা জিজ্ঞাসা করলাম, তারা কি রিক্সা চালায় না, খাবে? আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আসলে তোমাদের কি অসুবিধা হবে। তারা বললো যে আপনি যদি এই বনটাকে জাতীয়করণ করেন তাহলে এখানে তো অনেক পর্যটক আসবে, তাহলে এগুলো তারপর? তো আমাদের অসুবিধা হবে। আমি বললাম, ভাই, পর্যটক? পর্যটক আসলে কি তোমাদের অসুবিধা হবে? হ্যাঁ, বললো, হ্যাঁ, তারপর? আমাদের অসুবিধা হবে। আমি লেবু তখন বিক্রি করে খাবে তারা? আমি তখন তাদেরকে বুঝাইলাম যে দেখো ভাই, যদি এখানে পর্যটক আসে তাহলে তো তোমাদেরই ভালো। হুম। পর্যটক আসবে, তোমরা এখানে বিভিন্ন ধরনের ব্যবসা করবা, কেউ হোটেল ভাড়া দিবা, কেউ 20 ভাতের হোটেল টাকার দিবা, আনারস 40 টাকা নিবা। কেউ 20 টাকার আনারস 40 টাকায় বিক্রি করবা। বিভিন্ন ধরনের ব্যবসা করে খাইতে পারবা, না, তাই না? 50 তো টাকার পেঁপে 150 তো টাকা। এই ধরনের জ্ঞান বুঝ তাদেরকে দেওয়ার পরে তারা হয়তো বিষয়টা বুঝতে পারছে, যে কারণে এখন আসলে এই বনটাকে এখন জাতীয়করণ করাতে আমাকে তারা সহযোগিতা করছিল। আর তখন থেকেই এটা জাতীয় বন হিসেবে পরিচিত পাইতেছে। জাতীয় উদ্যান না? জাতীয় উদ্যান হিসেবে দিলাম নামটা। তার মানে আপনি সুযোগ করে দিছেন যে 50 টাকার পেঁপে 150 টাকা। না, এইটা মূলত আমি তাদেরকে বলি নাই, আমি তাদেরকে বলছিলাম যে তোমরা ব্যবসা করো, সৎভাবে ব্যবসা করো, ভালোভাবে ব্যবসা করো। এখানে যারা পর্যটক আসবে তাদেরকে ঠকায়ও না। কিন্তু এরা ওরা ইদানিং এই যে আমি তো ওই যে জাতীয়করণ করে দেওয়ার পরে আর আসি নাই এলাকায়। ওরা এতটাই মানে এতটাই খুশি হয়েছে যে এই যে দেখেন, এই যে এরকম 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 বাস দিচ্ছে পর্যটকদের। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। না, মূলত বিষয়টা হচ্ছে এটা জাতীয়করণ করার পরে আমি এখনো পর্যন্ত তারপরে আর আসি নাই। তো তারা কিভাবে ব্যবসা করতেছে, কি করতেছে না করতেছে, সেগুলাই দেখার জন্য এবার মূলত আসলাম। এখন দীর্ঘ দেখি 200 বছর পরে। এখন দেখি তারা আসলে এটা কি করতেছে, এটা আমার একটু দেখা দরকার। আজকে দেখবো, দেখে এটা আবার এটা সংস্কার করার জন্য কাজ করতে হবে আমাকে।